সকালে উঠে চা কফির সঙ্গে হোক বা স্বাস্থ্যকর পানীয়ের সঙ্গে অধিকাংশের নিত্যদিনের সঙ্গী হলো দুধ। কোনো জিনিসের পরিচ্ছন্নতার মাপকাঠি বোঝাতে দুধ সাদা রঙের সঙ্গে তুলনাও করা হয়, কিন্তু দুধের রং যদি সাদা থেকে হঠাৎ করে কালো হয়ে যায় তা সে যতই কালো হোক, পুষ্টিগুণের দিক থেকে কোনো হেরফের হবে কি? কোন প্রাণীর থেকেই বা কালো রঙের দুধ পাওয়া যায়? গরু অথবা ছাগল নয়, তবে চার পেয়ে এমন এক প্রাণী রয়েছে যাদের থেকে কালো রঙের দুধ পাওয়া যায়। সন্তান প্রসবের পরে কালো রঙের এই তরল তার শরীর থেকে নিঃসৃত হয়। আফ্রিকায় এক বিশেষ ধরনের গন্ডার পাওয়া যায় যার গায়ের রং কুচকুচে কালো। এই কালো গন্ডারের বিজ্ঞানসম্মত নাম ডাইসেরস বাইকর্নিস। কালো স্ত্রী গন্ডারের স্তন থেকেই কালো রঙের দুধ নিঃসরণ হয়, তবে উপাদানের নিরিখে সাদা দুধের সঙ্গে কালো দুধের বিস্তর ফারাক রয়েছে। গবেষণায় জানা গেছে কালো স্ত্রী গন্ডারের যে দুধ দেয় তাতে জলের পরিমাণ অত্যন্ত বেশি, ফলে সাদা দুধের চেয়ে এর ঘনত্ব অনেকটাই কম। শুধু ঘনত্বের দিক থেকেই নয়, কালো দুধে ফ্যাটের পরিমাণও অত্যন্ত কম, মাত্র 0.2%। 2013 সালের একটি গবেষণা বলছে কালো দুধের ঘনত্ব কম হওয়ার নেপথ্যে রয়েছে কালো স্ত্রী গন্ডারের ধীর গতির প্রজনন চক্র। সাধারণত জন্মের পর 4 থেকে 5 বছর অতিক্রান্ত হলে কালো স্ত্রী গন্ডার সন্তান প্রসব করে। 1 বছরেরও বেশি সময় ধরে কালো স্ত্রী গন্ডারেরা অন্তঃসত্ত্বা থাকে, একবারে একটি মাত্র সন্তান প্রসব করে। সন্তান প্রসবের পর থেকেই কালো রঙের দুধ সন্তানকে পান করানো শুরু করে কালো স্ত্রী গন্ডার। 2 বছরেরও বেশি সময় ধরে সেই দুধ নিঃসৃত হতে থাকে।